पुराण की ग्रंथराज श्रीमद् भागवत महापुराण की ग्रंथराज श्रीमद् भागवत महापुराण की भुवन मंगल हरिनाम संकीर्तन की आज के आनंद की आपन आपन गुरुदेव की आपन आपन गुरुदेव की आपन आपन गुरुदेव की श्री गुरु निताई गौर प्रेमानंदे हरे हरे बोल। जिनाদের অশেষ করুণায় আমার এই পৃথিবীর আলো দেখা আপনাদের মতো শুদ্ধ ভক্তের চরণ সান্নিধ্যে উপস্থিত হওয়া এহেন মাতা এবং পিতার রাঙার আতুল চরণে জানাই আমার অন্তরের অন্তঃস্থল থেকে ভক্তিপূর্ণ শ্রদ্ধাযুক্ত কোটি কোটি প্রণাম এবং আমার কুলগুরু দীক্ষাগুরু এবং শিক্ষাগুরু রাঙার আতুল চরণে জানাই আমার অন্তরের অন্তঃস্থল থেকে ভক্তিপূর্ণ শ্রদ্ধাযুক্ত কোটি কোটি প্রণাম এবং এই আসনে উপবেশন করা সাধু গুরু ব্রাহ্মণ বৈষ্ণব সবাকার চরণেই আমার অন্তরের অন্তঃস্থল থেকে ভক্তিপূর্ণ শ্রদ্ধাযুক্ত কোটি কোটি প্রণাম জ্ঞাপন করি এবং আমার রাধারানীর অংশের সম্ভূতা সমস্ত মাতৃবর্গের চরণে জানাই আমার অন্তরের অন্তঃস্থল থেকে ভক্তিপূর্ণ শ্রদ্ধাযুক্ত কোটি কোটি প্রণাম। আজ এক সুন্দর সন্ধ্যায় আমরা সবাই উপস্থিত হয়েছি গৃহস্বামীর বাড়িতে ভাগবত কথামৃত রস আস্বাদন করার নিমিত্তে, কিন্তু এই ভাগবত কথামৃত রস আস্বাদন করানোর মতো শক্তি বা সামর্থ্য কিছুই আমার নেই। শুধুমাত্র গুরু কৃপা বলে আপনাদের চরণ যুগলে উপস্থিত হয়েছে আপনাদের চরণরেণু মস্তকে ধারণ করার জন্য। এই ভাগবত কথামৃত রস আস্বাদন করাতে গিয়ে আমার অনেক দোষ এবং অনেক ভুল ত্রুটি হয়ে থাকবে। সমস্ত ভুল ত্রুটি আমাকে ধরিয়ে দেবেন, কেননা এই বিশ্বজোড়া পাঠশালার আমি এক নবীন ছাত্র, শুধুমাত্র শেখার উদ্দেশ্যেই আপনাদের চরণ যুগলে উপস্থিত হয়েছি। সেই শেখার উদ্দেশ্য থেকে আমাকে বঞ্চিত করবেন না। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরে হরে বল। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরে হরে বল হরে বল। আজকে আমাদের শিক্ষাগুরু হিসাবে যিনি আছেন, সামনে বসে আছেন, ওনার আদেশে এখানে উপস্থিত হওয়া। পাঠ শ্রবণ করানোর মতো করে কোনো সামর্থ্য আমার নেই। এই আসনে বসা তো দূরের কথা, এই আসন স্পর্শ করে আপনাদের সামনে থাকার মতো সাধ্য আমার সামর্থ্য নেই। আমাদের মুখ্য পাঠক বা মুখ্য বক্তা হিসাবে আছেন শ্রদ্ধেয় লালটু মহারাজ, উনি পাঠ করবেন একটু পরে। ওনার অতিবাহিত সময়টাকে কাজে লাগানোর জন্যই আমার উপস্থিত হওয়া। আপনারা ভাগবত কথামৃত রস, কৃষ্ণ গুণকথা, হরিগুণকথা অনেক শ্রবণ করেছেন। কৃষ্ণ গুণকথার রস আস্বাদন অনেক করেছেন। আজকে আমরা অসুবিধা হচ্ছে হরি বল ওঠে। আজকে এই মুহূর্তে আমরা শুধুমাত্র ধর্ম সম্বন্ধে একটু সমালোচনা করব। ওকে, এখানে অনেকেই আছেন, জ্ঞানী আছেন, গুণী আছেন, সব শাস্ত্র অধ্যয়ন করেছেন, সবাই আছেন এখানে। বিষয় হচ্ছে, দেখুন, আমাদের সনাতন সংস্কৃতির দুরবস্থা এমন, আজকে আমরা যারা বসে আছি এখানে এই বাস্তুর মধ্যে বা এই আশপাশের মধ্যে ইয়াং জেনারেশন কি কেউ নেই? নিশ্চয়ই আছে, ঠিক কি না? কিন্তু আমাদের দুরবস্থা এমন, সেই ইয়াং জেনারেশন আমাদের ধর্ম আস্বাদন করতে অসমর্থ, এই ধর্মকে আস্বাদনই করতে চায় না, ঠিক কি না? তো এর পেছনে আমাদের কি কোনো ভূমিকা আছে না নেই? ধরুন, আমরা যারা বয়োজ্যেষ্ঠ আছি এখানে, আমরা উপস্থিত আছি, বা আমাদের ধর্ম প্রচারক যিনারা আছেন বা আমাদের ধর্মগুরু যিনারা আছেন, এনাদের কি কোনো বিশেষ ভূমিকা নেই এর মধ্যে? যে ধরুন, আমাদের আগামী প্রজন্ম, আমাদের আগামী ভবিষ্যৎ যাদের হাতে দাঁড়িয়ে থাকবে, আমাদের আগামী প্রজন্ম যাদের হাত ধরে চলবে, সেই আগামী ভবিষ্যৎই যদি এই ধর্ম সম্বন্ধে না জানে, এই ধর্ম সম্বন্ধে অবগত না হয়, এই সনাতন সংস্কৃতি কি, এর ভেতরে কি আছে বা এর বাইরে কি আছে, এই বিষয়গুলো সম্বন্ধেই যদি তারা না জানে, তো আমাদের আগামী প্রজন্ম বা আগামী ভবিষ্যৎ কি মুখ থুবড়ে পড়বে না বলে মনে হয়, নাকি মুখ মানে চলবে মনে হয়? পড়বে।
না দেখুন, কলিযুগের প্রভাব আমরা যত বলি না কেন, প্রভাবগুলো আমরাই খাটাচ্ছি। তো প্রভাবগুলো আমরাই তো খাটাচ্ছি। ধরুন আমার পরিবারে আমি অধ্যয়ন করছি, আমি একাদশী ব্রত করছি, আমি শাস্ত্রকে প্রাপ্ত হওয়ার চেষ্টা করছি, কিন্তু আমার পরিবারে, আমি বাইরের কথা বাদ দিয়ে দিলাম, আমার পরিবারকেই যদি আমি সেই বীজটা রোপণ করাতেই না পারি, তাহলে অসমর্থটা কার? আমার, বা আমারকে উপদেশ দেওয়া যে গুরুদেব গুরুবর্গরা আছেন ওনাদের। আমি দোষারোপ কাউকেই করছি না। বিষয়টা এটা বলতে চাইছি, ধরুন পাশ্চাত্য পরিবেশ যারা আছে, মুসলিম সম্প্রদায় বলুন বা অন্যান্য সম্প্রদায় বলুন, ওদের একদম বাচ্চা থেকে শুরু করে বুড়ো পর্যন্ত ওদেরকে অধ্যয়ন করার জন্য মনোনিবেশ করানো হয়। তাদের প্রথম থেকেই বাচ্চার মা তাদেরকে মেরে ধরে পাঠানোর চেষ্টা করে, আগে নামাজ পড়ে যায়। আমাদের সনাতন সংস্কৃতি একমাত্র সংস্কৃতি যা মুখ থুবড়ে পড়ার জন্যই ব্যস্ত। অথচ দেখুন বিশ্বের দিকে যদি সারা বিশ্বে তাকিয়ে দেখেন, সারা বিশ্বের বিভিন্ন প্রান্তে বিভিন্ন জায়গায়, সারা বিশ্বের মধ্যে ইন্দোনেশিয়া এখন সবচেয়ে বড় মুসলিম কান্ট্রি। সেই মুসলিম কান্ট্রিতে এখনও আপনার রামের লীলা কীর্তন, রাম নিয়ে সব কিছু হয়, সব কিছু হচ্ছে। কিন্তু আমাদের রামের জন্মভূমি যে ভারতবর্ষ, সেই ভারতবর্ষের ভূমিতে দাঁড়িয়ে আমরাই সেই রামকে সবথেকে ভাবতে মানে অবাক লাগে, রাম যে এখানেই জন্মগ্রহণ করেছে তার জন্য প্রুফ দিতে হবে, তাকে পরিচয়পত্র দিতে হবে, মানে এমন জায়গায় আমরা গিয়ে দাঁড়িয়ে গেছি। এই অবনতি বা এই অবক্ষয়গুলো কাদের জন্য হচ্ছে? আমাদের জন্য। আপনাদের চরণে বিশেষ নিবেদন, বা যিনারা ধর্ম প্রচারক আছেন, যিনারা ধর্ম প্রচার করেছেন, ধর্মের ধ্বজ ধরে আছেন, ওনাদের চরণে আমার বিশেষ নিবেদন, আমাদের আগামী প্রজন্ম একদম শিশু থেকে যৌবন অবস্থা পর্যন্ত যত শিশু বলুন বা যত কন্যা বলুন আছেন, এনাদের মধ্যে একটা স্রোত প্রবেশ করানোর একটা প্রয়াস করা আমাদের মানে একান্ত কর্তব্য, যাতে ওরা মনে করে। দেখুন আজকের দিকে তাকিয়ে দেখুন, আজকের দিকে যুব সমাজ এটা মনে করছে এই একাদশী ব্রত, এই ভাগবত শ্রবণ, এগুলো বুড়ো বুড়ির জন্যই ঠিক আছে, এগুলো আমাদের নয়। আমাদের সনাতন সংস্কৃতির মধ্যে এমন কিছু নেই যা সারা ব্রহ্মাণ্ডে বিরাজমান, এমন কোনো বস্তু নেই যা আমাদের সনাতন সংস্কৃতির মধ্যে নেই। শল্য চিকিৎসা যখন সারা বিশ্ব জানেই না শল্য চিকিৎসা কেমন হয়, সার্জারি কেমন হয়, আমেরিকা পর্যন্ত জানে না সার্জারি কেমন করে করতে হয়, তখনও আমাদের দেশে শল্য চিকিৎসা চলছে, মানে এত নিপুণভাবে চলে শল্য চিকিৎসা, যেটার কোনো বিকল্প নেই। ভারতবর্ষে শুধু নয়, সারা বিশ্ব যখন শিক্ষাগত যোগ্যতা কি জানে না, মানে শিক্ষা গ্রহণ কেমন করে হয়, কি ব্যবস্থা সেটাই জানে না, তখন আমাদের ভারতবর্ষে গুরুকুল 1200টারও বেশি গুরুকুল ছিল, যেখানে মানে একদম শিশু, এখন যেটা বলা হয় শিশু 1 থেকে দ্বাদশ শিক্ষা মানে পরিবেশন, তখন আমাদের গুরুকুলে ওটাই হতো। যখন সারা বিশ্ব শিক্ষাগত যোগ্যতা সম্বন্ধেই অবগত নেই, আমেরিকা যখন পোশাক পরিচ্ছদ সম্বন্ধেই তাদের জ্ঞান নেই, যখন ইস্ট ইন্ডিয়া কোম্পানি হিসেবে যখন আমাদের ভারতবর্ষে ব্যবসা করতে আসে, তখন সারা বিশ্বের মধ্যে আমেরিকাই সবচেয়ে গরিবী দেশ ছিল। আমাদের দেশে ব্যবসা করতে আসার পরে তারা পোশাক আশাক সম্বন্ধে তাদের অবগত হলো, ধ্যান ধারণা হলো, জ্ঞান হলো। তাহলে ভাবুন আজকের দিনে এই ধরনের বিষয়গুলো যদি আমরা নাই জানি, যে আমাদের সনাতন সংস্কৃতির পূর্বজ যারা ছিলেন, আজকের দিকে তাকিয়ে দেখুন আমাদের সমস্ত বিজ্ঞান থেকে শুরু করে শাস্ত্র অধ্যয়ন থেকে শুরু করে শল্য চিকিৎসা ব্যবস্থা থেকে শুরু করে সব কিছু, যুদ্ধবিদ্যা থেকে শুরু করে সব বিদ্যাতেই আমাদের ভারতবর্ষ একদম ফার্স্ট একটা সময় ছিল, কিন্তু কালের স্রোতে স্রোতে সেগুলো হারিয়ে গেছে, কালের স্রোতে স্রোতে সেগুলো হারিয়ে গেছে, লুপ্ত হয়ে গেছে। এর কারণ হচ্ছে কি না, এর কারণ হচ্ছে আমাদের অবহেলার জন্য। আচ্ছা, এইখানে আমরা যারা বসে আছি, আমরা ধর্ম সম্বন্ধে সবাই অবগত, ঠিক কি না? তো এই ধর্ম কি বলুন,
এটা দেখুন, আজকে ধরে নিন এটা আমাদের, আমি আপনাদের বাড়িরই ছেলে, আপনারা আমার পিতামাতা, আমাদের দুজনের মধ্যে কথোপকথন হচ্ছে, এটা পাঠ বা প্রোগ্রাম কোনো কিছু নয়, ঠিক আছে? ধর্ম কি, এটা কি সম্বন্ধে জানবো আমরা? ধর্ম কি, যদি আমাদেরকে বিধর্মীরা প্রশ্ন করে, ধরুন ধর্ম নিয়ে অনেক কথা হয়, এই মুসলিম ধর্ম, হিন্দু ধর্ম, শিখ ধর্ম, হেনা তেনা নানা রকম কথা হয়। তো যদি আপনার মনে বা আমার মধ্যেই ধরুন প্রশ্ন এলো যে ধর্মটা কি, কি উত্তর আসবে? হ্যাঁ, সনাতন ধর্মের মানুষ অবশ্যই। তো আমার যদি কেউ প্রশ্ন করে এই যে আপনি ধর্ম ধর্ম করছেন, এই এটা করুন সেটা করুন, হেনা করুন তেনা করুন, তাহলে এই ধর্মটা কি বলুন, আমাকে কি বলবেন? যা রিকমেন্ড দিচ্ছে সেই অনুসারে চলা, মানে বেদ বিহিত কর্মের নাম হলো ধর্ম, আর বেদে যেটা নিষিদ্ধ আছে সেটা হলো অধর্ম। এই তো এর কথাই এক কথায় বললে এটাই, গুরুদেব যেটা বললেন ওটাই এক কথায় যদি বলা যায়। আচ্ছা, এইটাকে আমরা একটু বিশ্লেষণ করি কি? ধর্মের দুটো দিক আছে। ধর্মের যদি সংজ্ঞা দেওয়া হয়, বলছে ধৃ ধাতুর ন প্রত্যয় যোগ করে ধর্ম শব্দের উৎপত্তি। আমরা এই যে ধর্ম শব্দটা ব্যাখ্যা করি না, ধর্ম ধর্ম এই যে শব্দটা উচ্চারণ করছি, শাস্ত্র বলছে এই ধর্ম শব্দটার উৎপত্তি হচ্ছে ধৃ ধাতুর ন প্রত্যয় যোগ করে ধর্ম শব্দের উৎপত্তি হচ্ছে। আচ্ছা, তাহলে ধর্ম শব্দের উৎপত্তি হলো, তাহলে ধর্মটার কি? আবার প্রশ্ন তো একই থেকে যাচ্ছে, ধর্মটা কি? এক কথায় যদি উত্তর দেওয়া যায়, গুরুদেবের কথাটা কি আমি এ করেই বলছি, ধরে রাখার নামই হলো ধর্ম। যা ধরে রাখা যায় তারই নাম ধর্ম। যেমন আপনি একটু আগে বললেন সৎ পথে চলা বা সত্য কথা বলা, এগুলো ধর্মের মধ্যেই পড়ে। আচ্ছা, ধরে রাখার নাম যদি ধর্ম হয়, তাহলে প্রশ্ন আবার আসবে, তাহলে কি ধরে রাখবো? আসবে কি না? তাহলে ধর্মে ধরে রাখার নাম যদি ধর্ম হয়, তাহলে কি ধরে রাখবো বলুন? হরে কৃষ্ণ। প্রভু বলুন, কি ধরে রাখবো? দেখুন, ভগবানকে আশ্রয় করে রাখতে হবে, ঠিক আছে? ভগবানকে আশ্রয় করার সঙ্গে সঙ্গে আরো কিছু আশ্রয় সম্বন্ধে জল ধরে রাখছে না, শাস্ত্র বিশেষ কয়েকটা উপদেশ দিচ্ছে, যেই উপদেশগুলো ধরে রাখলে তাকে ধার্মিক বলে বিবেচনা করা হবে। আমি তার মধ্যে কয়েকটা জিনিস তুলে ধরছি। প্রথম বলছে, ধর্মকে ধরে রাখতে গেলে, মানে ধর্ম যিনি করবেন, যিনি ধার্মিক হবেন, তিনার প্রথম কাজ হচ্ছে সত্যকে ধরে রাখা। তিনি সত্যতে প্রতিষ্ঠিত, সত্য তিনাতে প্রতিষ্ঠিত। ওনাকে ওনাকে দিয়ে দেন, এটা ওনাকে, আমাকে এটা দিয়ে দিন। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে, হরি হরি বল। প্রেমানন্দে, হরি হরি বল, হরি বল, হরি বল। তাহলে সত্য, যিনি সত্যকে পালন করছেন, যিনি সত্যতে প্রতিষ্ঠিত, সত্য বই যিনি অন্য কথা বলেন না, মিথ্যাতে যিনি আশ্রয় করেন না, তিনি ধার্মিক। প্রথম সত্য, এরপর হচ্ছে সংযম। হরি বল, হরি বল, হরি বল। আচ্ছা, সত্যের পরে হচ্ছে সংযম। একটু এ করে হচ্ছে, সত্যের পরে হচ্ছে সংযম। আচ্ছা, সংযমটা কি?
এই বিষয়গুলো একটা একটা বিষয় গুরুদেব পাঠ করলেন, অনেকটা সময় লেগে যায় এই বিষয়গুলোকে বিশ্লেষণ দিলে। একদম সারসংক্ষেপে যেটা এক কথায় বলা যায় সেই সূত্রেই আমরা আলোচনাটা রাখছি। সংযম মানে আপনাকে সব দিক থেকেই সংযম হতে হবে। ধরে নিন আমার অনেক কিছুই খেতে ইচ্ছে করে তো, যেগুলো অমেদ্য কুমেদ্য যেগুলো বলা হয়, তো সেই বস্তুগুলোকে আমাকে বর্জন করতে হবে। আমার লোভ আসতে পারে, কিন্তু লোভটাকে আমাকে সংযম করতে হবে। সংযম শব্দে অনেক বিষয় বোঝায়, ঠিক আছে। হ্যাঁ, আমার আর্থিক লোভ হতে পারে, সেখান থেকে আমাকে সংযম করতে হবে। সংযম শব্দে এক কথায় যদি আমি বলি, নিজেকে একদম গুটিয়ে নেওয়া। সংযম শব্দে নিজেকে একদম গুটিয়ে নেওয়া, যেমনটা হ্যাঁ একদম এক কথায় যদি বলা যায়, একদম নিজেকে গুটিয়ে নেওয়া। আপনার কারো প্রতি ক্রোধ আসবে না, আপনার কারো প্রতি লোভ হিংসা আসবে না, আপনার কারো প্রতি কোনো কিছু আসবে না। আপনি নিজেকে হীন মনে করবেন সর্বদা, আর নিরন্তর অন্যের কল্যাণের প্রয়াস করবেন। সংযমের একটা ধারা, এটা একটা সংযমের ধারা। কিন্তু আজকে আমরা এখানে যারা বসে আছি, আপনাদের কথাই ছেড়ে দেন, আমার যদি কথা হয়, আমি তো ক্রোধ, হিংসা, লোভ, মোহ, মায়া থেকে কোনো কিছু থেকেই মুক্ত না। অথচ আমরা মনে করি যে আমরা ধর্মের পথে চলছে, অনেক উপকৃত আছে। যেমন ধরুন, আমরা বলে থাকি গুরু কৃপা হি কেবলম, বলি কি না? গুরু কৃপা হি কেবলম। আচ্ছা ধরুন আমি সংস্কার নিলাম, অথচ আমার বাড়ির লোকেই জানলো না, তাহলে গুরুর মান রাখা হলো না বলুন? হবে? যদি আদি গুরু পিতা মাতা হয়, তাহলে আমাকে যিনি সংস্কার দিচ্ছেন উনি তো অনেক পরে দিচ্ছেন আমাকে। তার আগে আমার 22 বছর, 20 বছর, 10 বছর, 15 বছর বা 30 বছর, যে যেমন বয়সে গিয়ে নিচ্ছে। কারো 60 বছরেও সংস্কার হচ্ছে কি না? উনি তো পেয়েছে আমাকে অনেক পরে, কিন্তু আমাকে আদি গুরু হিসাবে যাদের প্রণাম করছি, পিতামাতা, সেই গুরুদেবের প্রতি যদি আমার ক্রিয়াকর্ম ঠিক না হয়, তাহলে সেই সংস্কারটা আমার কি সক্রিয় হবে? মনে হয় কি? দেখুন না, এই বিষয়গুলোই আমার কাছে আচ্ছা দাঁড়াও, এক মিনিট, এই সব বিষয়গুলো একদম অবশ্যই এই বিষয়গুলোই তো আলোচনার দরকার। দেখুন, আমাদের সনাতন সংস্কৃতি এই যে অবলুপ্ত প্রায় বা ধ্বংসের পথে প্রায়, এর বিশেষ কিছু কারণ এইগুলোই, বিশেষ কিছু কারণ এইগুলোই, যেটা ছোট্ট বিষয়গুলো আমাদের কাছ থেকে সরিয়ে দেওয়া হয়। ধরে নেন আমার পিতা এই পথেই নাই, তিনি বৈরী ভাব করে, অমেদ্য কুখাদ্য খায়। আচ্ছা, আমার মাতাও একই ক্যাটাগরির, ঠিক আছে। আচ্ছা, আপনারাই আমাকে বলুন, তাহলে আমার সংস্কারের পর ওই পিতামাতার হাতে কি আমার জল খাওয়া যাবে না যাবে না? শাস্ত্রের নির্দেশ অনুসারে খাওয়া যাবে না। মানে শাস্ত্রের নির্দেশ, মানে এগুলোকে বলাও ভুল, মানে কি বলবো, যে কিছু শাস্ত্রীয় অনুসার বা কিছু মত অনুসারে এটাকে খাওয়া যাবে না। আমার দেহ আছে, মানে রোগ আছে, এখন আমার 1 বোতল রক্তের দরকার, বাবা মার কথা ছাড়ো, আমার 1 বোতল রক্ত দরকার, তখন আমার ওই রক্তটা আমার দিলে আমার জীবনটা বাঁচবে, সেক্ষেত্রে আমার না, আমি তো ওই জায়গায় আরো পরে যাব, ওর আগেই আমি বলছি। ধরুন আদি গুরু যদি পিতামাতা হয়, ভালো করে বোঝার চেষ্টা করুন। শাস্ত্রীয় সিদ্ধান্ত অনুসারে যদি দুটো সিদ্ধান্তের যে কোনো একটা মানতে হবে আপনাকে, বা কোনটা সঠিক কোনটা ভুল আপনাদেরকে সিদ্ধান্ত নিতে হবে। ধরুন আদি গুরু, শাস্ত্রেই বলছে আদি গুরু পিতামাতা ভিন্ন আপনার কোনো কাজ সাফল্য নয়। তাই যদি হতো, মানে গৌরাঙ্গ মহাপ্রভু সন্ন্যাসের আগে মায়ের কাছে নির্দেশের জন্য অপেক্ষা করতো না। আমাদের এই সিদ্ধান্তটা যদি সঠিক হতো, তাহলে গৌরাঙ্গ মহাপ্রভুর সন্ন্যাস নেওয়ার আগে স্ত্রী এবং মাতার কাছে নির্দেশ নেওয়ার জন্য অপেক্ষা করতো না, তিনি তো নিজে গিয়েই নিয়ে নিতে পারত।
ভালো করে বোঝার চেষ্টা করুন দৃষ্টান্তগুলো। আচ্ছা, 1, 2 হচ্ছে আদিগুরু পিতামাতা যদি হয়, মানে পিতামাতা যদি আদিগুরু হয়, তাহলে যিনি আজকে আমাকে সংস্কার দিচ্ছেন তিনি তো আজকে আমাকে অনেক পরে দিচ্ছেন। তার আগে তো আমাকে মানে গুরুদেব হিসাবে, আমার আদি গুরু হিসাবে আমি তো কাউকে বরণ করেছি। আমি আগেই একটা কথা বললাম না, গুরুদেব কৃপা হি কেবলম। শব্দটা শুনতে যতটা সহজ, বলতে যতটা সহজ, শব্দের গুরুত্বটাকে বোঝা ততটা কঠিন, অতটা সহজ নয়। শব্দটাকে গুরুত্ব দেওয়া অতটা সহজ নয়। ধরে নিন, আমি প্রথম আরেকটা উদাহরণ দিচ্ছি, উদাহরণ দিলে বুঝতে পারবেন। যে ব্যক্তিটা চোখে দেখতে পায় না, জন্মান্ধ, কোনো দৈব বলে বা কোনো গুরু কৃপা বলে ও যদি দেখতে পায়, ও প্রথম কাকে পরিত্যাগ করবে বলুন তো? বলুন। কোনো অন্ধ ব্যক্তি যদি কোনো দৈব কৃপা বলে বা গুরু কৃপা বলে চোখে দৃষ্টি ফিরে পায়, ও সর্বপ্রথম কাকে পরিত্যাগ করবে? যেই লাঠিটার সাহারায় ও এতদিন চলছিল, সেই লাঠিটাকেই ও প্রথম সাহারাটাকেই পরিত্যাগ করবে। কোনো খোঁড়া ব্যক্তি যদি হুইল চেয়ার পরিত্যাগ করে হাঁটতে শিখে, প্রথম কাকে পরিত্যাগ করবে? হুইল চেয়ারকে। আচ্ছা, আপনি বলুন, ওই ব্যক্তির, আমাদের কথাই বলুন, আমি আমার কথাই বলি, আমার ওই পরিত্যাগটা করা ঠিক না ভুল? নীতিশাস্ত্র অনুযায়ী কথা বলুন, নীতি অনুযায়ী ঠিক না ভুল? অবশ্যই ভুল। আরে যে আমাকে দুঃখের দিনে সময়ে সাথ দিয়েছে, যে আমাকে সব একদম অনাহার থেকে শুরু করে আমার যত রকম সমস্যা, যত রকম সুখ দুঃখ, সব সময় যে আমাকে সাথ দিয়েছে, তাকে আমি কোনো একটা সুখ উনি যেটা দিচ্ছেন না তার থেকে বেশি সুখ পাওয়ার জন্য যদি তাকে আমি পরিত্যাগ করি, তাহলে আমার ওই পরিত্যাগটার মধ্যে ভক্তি আছে না স্বার্থ আছে? বোঝান আমাকে। ধরুন আমি বোঝাতে পারছি না, পারিনি। ধরুন আমাকে এতদিন ধরে যে দেখেছে, পড়েছে, খাইয়েছে, আমার সমস্ত ইচ্ছার দাম দিয়েছে, সমস্ত ইচ্ছা অনিচ্ছার দাম দিয়েছে, যে আমার সমস্ত ইচ্ছা পূরণ করেছে, যে আমার সমস্ত চাহিদা পূরণ করেছে, যে তাহলে আজকে উনি যেটা দিচ্ছেন না সেটা পাওয়ার জন্য যদি ওনাকেই পরিত্যাগ করে দিই, তাহলে আমার ওইখানে ভক্তি কাজ করছে নাকি স্বার্থ কাজ করছে? ঠিক আছে, আমার ওখানে স্বার্থ কাজ করছে না ভক্তি কাজ করছে বলুন? কোনো সন্তান যদি, আচ্ছা আরো একটু ভালো করে বোঝার জন্য বলে দিচ্ছি, শোনো, আরও একটু বোঝার জন্য ভালো করে বলে দিচ্ছি। ধরুন একটা ছেলে প্রাপ্তবয়স্ক হয়েছে, কোথা থেকে খেয়ে পড়ে বড় হয়েছে? বাবা মায়ের কাছ থেকে। আচ্ছা, ওই ছেলেটা বিয়ের সময় যদি বাবা মাকেই পরিত্যাগ করে, প্রেম করে ধরুন বিয়ে করেছে, এর বাড়িতেও মানে না, ওর বাড়িতেও মানে না, ওরা পালিয়ে গিয়ে বিয়ে করছে। আচ্ছা আপনারা বলুন, ওই বিয়েটার মধ্যে সার্থকতা আছে নাকি নিঃস্বার্থকতা আছে? ভালোবাসা আছে নাকি চাওয়া পাওয়া আছে? শুধুমাত্র চাওয়া পাওয়া, ভালোবাসার কোনো মূল্য ওখানে নেই। ওইটাই বলছি, ওখানে কোনো ভালোবাসা শব্দটাই নেই। যদি থাকতো সে কোনোদিনই পিতামাতাকে পরিত্যাগ করতে পারতো না। কেন না, ওর সমস্ত চাওয়া পাওয়া সব কিছু ওর পিতামাতা দিয়েছে, শুধু যেটা দিতে পারেনি সেটা হলো যৌবন চাহিদা, ওটাই দিতে পারেনি, বাদ বাকি সব দিয়েছে। শুধুমাত্র ওইটা পাওয়ার জন্য যদি সে 16 বছর 18 বছর 20 বছরের সম্পর্ক বা ভালোবাসাকে পরিত্যাগ করতে পারে, ওখানে ভালোবাসা কাজ করছে নাকি স্বার্থ কাজ করছে? দেখুন আমরা বললাম একটু আগে আলোচনাটা আসতে গিয়ে চলে এলাম, এই যে ধরে রাখার নাম ধর্ম। কি ধরে রাখবো? ধর্ম বলতে যতটা সহজ, ধর্ম মুখে বলতে যতটা সহজ। আমি এই যে সেজে আসছি আজকে, একটু আগে স্যুট জামা প্যান্ট পরেই ছিল, ঠিক আছে, আর এখন আপনাদের সামনে ধুতি পরেই চলে এসেছি। এই সাজটা নিতে যতটা সহজ, এই সাজটার মর্যাদা রাখতে অতটা সহজ নয়। ধর্ম শব্দটা বলতে যতটা সহজ, ধর্ম শব্দটা শুনতে যতটা সহজ, ধর্মের গুরুত্ব বোঝাটা, ধর্মের তত্ত্ব বোঝাটা অতটা সহজ নয়। ধর্মের দুটো দিক আছে, একটা বাহ্যিক দিক আর একটা হচ্ছে অভ্যন্তরীণ দিক। বাহ্যিক দিক কোনটা? বাহ্যিক দিক হচ্ছে এটা, এই ধরুন আজকে এইখানে পাশের বাড়িতে কোনো একটা অনুষ্ঠান হবে, বা আমরা চাঁদা তুলে কোনো একটা প্যান্ডেল করে বিশাল মাইক টাইক বাজিয়ে বিশাল আনন্দ ফুর্তি করলাম, কয়েকদিন
ধরে অনুষ্ঠান হলো, ভাগবত হলো, কীর্তন হলো, অনেক কিছু হলো। এটা হলো ধর্মের বাহ্যিক দিক। অভ্যন্তরীণ কোনটা? অভ্যন্তরীণ হলো সেটা ধর্মের যে তত্ত্ব অনুসন্ধান করে আমি নিজেকে ধার্মিক রূপে প্রতিষ্ঠিত করতে পারবো, সেটা হলো ধর্মের অভ্যন্তরীণ দিক। পূজা হলো, প্যান্ডেল আইলো, মাইক হলো, ঠাকুর ঢুকে দিলে বাস, ওই ওটাই ধর্ম হয়ে গেল। এটা ধর্ম নয়, এটা ধর্মের বাহ্যিক দিক। দানও বেশি করে, ওই ধর্মের দান বেশি। এগুলো হচ্ছে ধর্মের বাহ্যিক দিক। দেখুন, এই ছোট ছোট বিষয়গুলো আমাদের মধ্যে সমালোচনার দরকার আছে, এই ছোট ছোট বিষয়গুলো আমাদের অনুসন্ধানের দরকার আছে। প্রহ্লাদ মহারাজ হরিভজন করার জন্য তার পিতা তার প্রতি অত্যাচার শুরু করেছে। আচ্ছা, প্রহ্লাদ যে ভক্ত তার প্রমাণ কিন্তু তার পিতা তার প্রতি এত বৈরীপ করবে, এত খারাপ আচরণ করবে, তবুও পিতার মঙ্গলের জন্য। তার পিতার কোনোদিন খারাপ চাইছে, কিন্তু আমরা ধর্ম করবো। আমরা ধর্ম করা মানে কি, আমাদের আমাদের সুখটা দরকার। ধর্ম মানে কি, আমি মানে যে কারণবশত অন্যের থেকে যেন ভালো থাকতে পারি। একদম কথা বলছি? হ্যাঁ, আমরা তো এটা মনে করছি। ধর্ম এটা কখনো নয়। এখন তো আমরা এটাই ভাবছি যে ধর্ম শব্দে প্রহ্লাদকে ভগবান বর দিতে চাইলো, প্রহ্লাদ করজোড়ে বলছে আমার বর প্রয়োজন নেই। যে ভক্ত তোমার চরণে সেবা করে, তোমার কাছে বিনিময়ে কিছু চায়, সে তোমার ভক্ত নয়, তিনি হচ্ছে বণিক। বণিক, তাহলে ব্যবসায়ী। আমরা ভগবানের সেবা করে কি চাচ্ছি? আমরা সেই বণিক ভিত্তি করতে যাচ্ছি, যেন ধর্ম করে আমি যেন সব দিক দিয়ে শান্তি পাই। আর ধর্ম করবো, তাহলে আমি যখন ধর্ম করবো, আমার শত্রুতা আছে, আমি শত্রুতাকে কাজ মিটিয়ে আমি ধর্মে আসবো। একদম আমি এখানে সে ধর্ম করে যত হরিভজন করি, যাই কিছু করি, আমার অন্তরে তো বৈরী ভাবাপন্নতে হবে না। হবে নি, পারা সম্ভব না। 99% এখানে করে দিতে পারে, হবে নি। সেই জন্য দেখুন, সংস্কার শব্দে পরিষ্কার হওয়া, এক কথায় যদি বলা যায়, সংস্কার শব্দে পরিষ্কার হওয়া। বাহ্যিক পরিষ্কারটা পরিষ্কার না, আমার অভ্যন্তরীণ পরিষ্কারটা পরিষ্কার। আমার সংস্কারের পরেও যদি আমার বিদ্বেষ থাকে, তাহলে সংস্কারের তাহলে সংস্কারের যথার্থ মর্যাদা আমার কাছে থাকতে পারে না। এই ঘরটা সকালবেলা মাতাজি উঠে পুরো ঝাঁটিয়ে পরিষ্কার করে দিয়েছে, ধুলা ময়লাটা বেরিয়ে গেছে। তদ্রূপ আমি আমার জায়গায় বলছি, আমি ধর্ম আচরণ করছি মানে আমাকে ওরকম ঝাঁটিয়ে বার করে দিতে হবে। কিন্তু ভাই আমি জড় মানুষ, 99% সম্পূর্ণ সম্পূর্ণ সম্ভব না। দেখুন, আরেকটা বিষয় যেগুলো আমাদের বোঝার বিষয়, বাহ্যিক আচরণগুলো আমাদের শেখানো হয়, গুরু পরম্পরা ধারায় আমাদেরকে শেখানো হয়, এটা করা যাবে না, ওটা করা যাবে না, এই খাওয়া যাবে না, ওই খাওয়া যাবে না, শেখানো হয়। কিন্তু অভ্যন্তরীণ চরিত্র গঠনের কথা আমাদের শেখানো হয় কি সমাজে? বলুন। আমাদের যিনারা গুরুবর্গরা আছেন, ওনারা আমাদের এটা শেখায় যে এর বাড়িতে খাওয়া যাবে না, ওর হাতে খাওয়া যাবে না, এটা শেখায় তো। কিন্তু ওই গুরুদেব, ওনারা কি আমাদের অভ্যন্তরীণ চরিত্র গঠনের জন্য কোনো শিক্ষা প্রদান করেন? ধরুন, আগেকার দিনে গুরুকুল ব্যবস্থা ছিল, গুরুকুল ব্যবস্থার দ্বিতীয় অধ্যাতেই ছিল ব্রহ্মচর্য ব্রত পালন। আচ্ছা, এই ব্রহ্মচর্য ব্রত আমরা পালন করব কেমন করে, এই শিক্ষা আমাদেরকে গুরুদেব প্রদান করেন? আপনি যদি ব্রহ্মচর্য ব্রত পালন না করেন, আপনার সংস্কারের কোনো ক্রিয়া হবে না, বা আপনি ধর্মকে অধ্যয়নই করতে পারবেন না। আমাদের পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত এই যে পুরো শরীরটা আছে, সমস্ত অর্গান বা সমস্ত টিস্যুকে যেই শক্তি চালনা করে, যেই শক্তি প্রদান করে, সেই শক্তির নামই হলো ব্রহ্ম। কি? তো সেই শক্তিকে রক্ষা করব কেমন করে? সেই রক্ষার ধারা আমাদের শেখানো হয়। ঘরে যাওয়া না করো, বাথরুম কমে কমে পাইলে ভবিষ্যৎ মদ কাঠ বই রাখানো লোক দেখা যথাযোগ্য বিষয় ভঞ্জ বিষয় থাকবে, বিষয় তোমাকে পড়াশোনা করতে হবে। আমরা ভক্তি করতে আসছি, আমরা কি বিষয় ত্যাগ করেছি নাকি? আমরা রূপ সনাতন মতো ত্যাগ করছি, বিষয়ে ঢুকে আছি আর হরিবল বলছি। ঠিক আছে, ভাবি যে কীভাবে কার কোথায় কী হবে, কোথা থেকে কোথায় বাড়বে। দরকার একটা মুরগি আছে, 10টা মুরগি এড়ে দিতে পারে, 1000 জায়গায় সুদ খাটাতে হবে, আরও বেশি রোজগার করতে হবে, কি করে হবে? দেখুন, আর একটা বিষয় আমাদেরকে ভালো করে বোঝানো হয়, সংসার অসার হয়, বোঝানো হয় না যে সংসার অসার, সংসারের মধ্যে কিছু নেই, সবটাই মায়া। এই মায়া থেকে আপনাকে মুক্ত হতে হবে, অবশ্যই মুক্ত হতে হবে। আচ্ছা, আপনাদের হৃদয়ে কখনো প্রশ্ন আসে না যখন এই শব্দটা আমাদের প্রয়োগ করানো হয় যে সংসার অসার, এখানে কিছু নেই?
যদি সত্যিই তাই হতো, তাহলে সত্যযুগ বাদ দিয়ে ত্রেতা, দাপর আর কলি ভগবান কি রস আস্বাদনের জন্য এখানে বারবার ছুটে এসছেন? উনি তো স্বর্গধামেই থাকতে পারতেন, কেন মর্তের মাটিতে ছুটে এসছেন বলুন? কেন তিনি সংসার জীবনযাপন করেছেন? যদি সংসারে কিছু না থাকবে, যদি সংসারটা যদি সত্যিই অসার হবে, তাহলে কেন প্রভু বারবার ছুটে এসছেন? তা সেটা হলে উনি কোনো ব্রহ্মচর্য শরীর ধারণ করে ব্রহ্মচর্য নিয়ে ধর্মকে রক্ষা করতে পারতেন, সংসার কেন করলেন? রাম অবতারে প্রভু 4 জন ভাই পেলেন, মাতা পেলেন 3 জন, আবার রাজ্য সব কিছু নিয়ে তিনি এত কিছু কর্মকাণ্ড করলেন, কেন করলেন? উনি তো যদি শুধুমাত্র রাক্ষসবধই হতো বা শুধুমাত্র যদি কর্মক্রিয়াগুলো থাকতো, উনি তো এমনি কোনো একাকিত্বভাবেই সব কিছু কর্ম করে নিতে পারতেন। তাহলে সংসারে এসে সংসার মানে সাজানো সংসার হলো কেন ওনার? এগুলোর বিশেষ বিশেষ কিছু কারণ আছে, যেই কারণগুলো আমাদের সঙ্গে আলোচনা করা হয় না। সংসারটা সত্যিই অসার, কিন্তু সংসারেই আবার সার আছে। সংসারটা সত্যিই অসার, কিন্তু সংসারেই আবার সার আছে। স্বর্গে দেবতারা যেনারা থাকেন, তিনারাও এই মর্তের মাটিতে এসে মনুষ্য শরীর ধারণ করতে চায়। কেন? সার আছে বলে। সার আছে বলেই তো চায়। তাহলে সেই সারটা কি? এই সারটা, এই সত্যটা জানাবে কি? দয়াল গুরুদেব। তো সেই গুরুদেবের কাছে দেখুন, গুরুদেব আমাদেরকে বলতে পারেন যে সংসারটা নিত্য মানে নিত্য নয়, অনিত্য। এ আজকে আছে কালকে নেই, আপনি থাকবেন থাকবেন না, এটা সত্য। কিন্তু এই সংসারটা অসার, এটাও সত্য। তাহলে আমাদের মধ্যে প্রশ্ন আসে না যে গুরুদেব আমাদের এই সংসারটা যদি অসারই হয়, তাহলে এর মধ্যে সারটা কি? কি সার আমি নেব? কেন? সংসারে তো আমরা এসে গেছি, এখান থেকে বেরোনোর তো পথ নেই। আর এই মনুষ্য শরীর যখন পেয়েছি, শাস্ত্রের সিদ্ধান্ত অনুসারে 84 লক্ষ যোনির পরে, মানে শ্রেষ্ঠ যোনি হচ্ছে মনুষ্য যোনি। 84 লক্ষ যোনির মধ্যে শ্রেষ্ঠ যোনি মনুষ্য যোনি। আর এই মনুষ্য যোনিটার সার্থকতা তখনই হবে যখন আমরা ধর্মকে অধ্যয়ন করতে পারবো। তাহলে এই 84 লক্ষ যোনির মধ্যে এই শ্রেষ্ঠ যোনি যে আমরা প্রাপ্ত হয়েছি, এই শ্রেষ্ঠ যোনিতে আমাদের প্রকৃতপক্ষে করণীয় কর্তব্য কি কি হতে পারে? তখনই সার্থকতা হবে যখন সে সাধুসঙ্গ করে জানবে যে আমার সঙ্গে একটা কিছুর সঙ্গে তফাৎ। সে আহার করছে, আমি আহার করছি। সেও নিদ্রা যাচ্ছে, আমিও নিদ্রা যাচ্ছি। একদম। সেও সংযম করে সন্তান উৎপাদন করছে, আমিও উৎপাদন করছি। তার মধ্যে মৃত্যু হয়, আমার মধ্যে মৃত্যু একই। আহার, নিদ্রা, ভয়, মৈথুন, এই 4টি বিষয়বস্তু সব শরীরেই আছে। কোন কোন বিষয়টা উপলব্ধির ফলে? দেখুন, সর্বোপরি আরেকটা বিষয় আমাদের যেটা উপলব্ধি আসেই না বললে চলে, এক কথায় যদি আমরা অনুভব করি, আমরা কি শুনতে যাই? ভাগবত শ্রবণ করতে যাই, যাই কি না? আচ্ছা, সুখদেব গোস্বামী তিনি ভাগবতটা দেবতাদেরও দিতে চাইলেন না, বহিষ্কার করলেন, পরিত্যাগ করলেন। কেন? বলছে এই বস্তুটা ওনার মনে হলো যে ওনাদের গ্রহণের যোগ্য নয়। ওনারা অমৃত বিনিময়ে ভাগবত অমৃত শ্রবণ করতে চাইলেন। এটা আপনারা সবাই শুনেছেন, শ্রবণ করেছেন। এখান থেকে উপলব্ধি করুন, ভাগবত বলুন বা ধর্ম বলুন, ধর্মটা আলাদা কিছু বিষয় নয়, ধর্মটা শুধুমাত্র উপলব্ধির বিষয়। যে যত বেশি করে উপলব্ধি করতে পারবেন, তিনি তত বেশি করে ধার্মিক হতে পারবেন। উপলব্ধিতে যদি আপনার খামতি থাকে, অধ্যয়নে আপনার খামতি হবেই। সুখদেব গোস্বামী মহারাজ দেবতাদেরকে এই অমৃত প্রদান করতে রাজি হলেন না। আচ্ছা, আমরা কি মনে করি যে আমাদের স্বীকৃতি বা আমাদের পুণ্যফল দেবতাদের চেয়েও বেশি? তুমি ঘরে বসে গঙ্গা এসে যাচ্ছে কি পুণ্যমান নয়? গঙ্গা যদি তোমার ঘরে এসে যায়, সঙ্গে সঙ্গে ডুববে, জল দিয়ে দিবে গায়ে। এর থেকে সৌভাগ্য কি? না। ভাগবতম শ্রবণের পূর্বে, ভাগবতম অধ্যয়নের পূর্বে আমাদের গীতা অধ্যয়ন অবশ্য 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 দরকার। আর গীতা অধ্যয়ন আমাদের সমাজে হয় না বলেই আমাদের সমাজের এত অধঃপতন।
গীতা জ্ঞান ব্যতীত আপনি ভাগবতকে বুঝতে পারবেন না, আর গীতা ভাগবত ব্যতীত আপনি চৈতন্য চরিতামৃতকে বুঝতে পারবেন না। প্রত্যেকটা স্টেপ, আমি যদি প্রাইমারিতে না পড়ি হাই স্কুলে পড়া সম্ভব? তার অধ্যয়ন আমার বোঝাই সম্ভব না। আর আমি হাই স্কুলে না গিয়ে যদি আমি ডিগ্রি অধ্যয়নের জন্য কলেজে যাই, সেখানে যাওয়াটাও আমার বেকার। এখন সমস্যা হচ্ছে এই জন্যই যে আমরা সিস্টেমে হাঁটছি না, সিস্টেমে হাঁটি। গীতা বাদ দিয়ে ভাগবত, গীতা ব্যতীত ভাগবত হতে পারে না। এই জন্যই দেখুন ভাগবতের প্রথমেই যে লেখা থাকে শ্রীমদ্ ভাগবত গীতা, তাহলে ওখানে গীতা শব্দটা তো ঢোকানোরই দরকার ছিল না, গীতা শব্দটা ওইখানে প্রয়োগ করারই প্রয়োজন ছিল না। আমাদের সমাজে যিনারা প্রচার করেন, যিনারা ধর্মের ধ্বজ ধরে আছেন, তিনারা বিশেষ বিশেষ কিছু গ্রন্থ থেকে, ধরুন ভাগবত থেকে কিছু দৃষ্টান্ত দিলেন। সেই দৃষ্টান্তটা আমার জন্য কতটা কার্যকরী সেটা আমি বুঝবো কি করে? ধরুন একটা উদাহরণ দিচ্ছি। শাস্ত্রের এক জায়গায় বলছে ভগবানের ইচ্ছা ব্যতীত, ভগবান নিজেই বলছে ভগবানের ইচ্ছা ব্যতীত একটা পাতাও নড়া সম্ভব না। বলছে কিনা? আমার ইচ্ছা ব্যতীত কোনো কর্ম হওয়া সম্ভব না। ঠিক? আচ্ছা, সাধারণ মানুষ, আমি, আমার জ্ঞানও নেই, আমি অবোধ, অজ্ঞান, আমি এই শব্দটা শ্রবণ করলাম। আচ্ছা, আমি এটা শ্রবণ করার পরে কি বুঝবো? যে তাহলে আমি যা করব সব ভগবানের ইচ্ছায়। চুরি করলেও ভগবানের ইচ্ছা, আর ডাকাত মানে কাউকে যদি খুনও করি সেটাও ডাকাতের ইচ্ছা, আর কোনো অসৎ সঙ্গ করি সেটাও ভগবানের ইচ্ছা। তাই তো বুঝবো, না কি বুঝবো বলুন? আপনারাই বলুন। এক কথায় তো আমি তাই বুঝবো। ভগবান যদি নিজেই মুখে বলে যে আমার ইচ্ছা ব্যতীত একটা গাছের পাতা নড়াও সম্ভব নয়, তাহলে আমি কি বুঝবো? যে আমার দ্বারাই যাই হচ্ছে তাই ভগবানের ইচ্ছায়। আচ্ছা, এটা যদি আমার মনে হয়, তাহলে এরপর আমার ভাবনাটা কি হবে? না, এরপর আমার ভাবনা একটাই আসবে, তাহলে পাপ আর পুণ্যের কোনো অধ্যায়, দুটো অধ্যায়, পাপ আর পুণ্য দুটো অধ্যায়। তো আমার জীবনে দুটো অধ্যায়, একটা পাপ আর একটা পুণ্য, আর দুটো অধ্যায়ের ফলই আমাকেই ভোগ করতে হয়। কেন? কোনো অনুষ্ঠান, কোনো মেলাতে যখন পুতুল নাচ হয়, সেই পুতুল নাচটা যিনি নাচায়, কমিটি তাকে পয়সা দেয় না, যে পুতুলটা নাচে তাকে পয়সা দেয়, যে নাচায় তাকে পয়সা দেয়। তাহলে আমি যদি ভগবানের হাতের পুতুল হই, তাহলে ভগবানের বিচারে পাপ আর পুণ্যের ফল আমি কেন ভোগ করব? ভগবানেরই তো ভোগ করা উচিত না? আপনাদের বিচারে কি বলে? হরি বল, দণ্ডবত প্রভু। আপনাদের বিচারে কি বলে বলুন? আমার তো এটাই মনে হয়। অধ্যয়ন, এই যে একটু আগে বললাম যে অধ্যয়নটা আপনি যত বেশি করে অনুভব করবেন, ততটাই আপনি সক্রিয়ভাবে অনুভব করতে পারবেন, তা না হলে অনুভব করা সম্ভব না। এইভাবেই গুলিয়ে যাবে। এই জায়গায় সত্য কোনটা? আচ্ছা, এই বিষয়টা আমার পূর্ববর্তী বক্তা যিনি আছেন প্রভু, উনি এটা বিশ্লেষণ করবেন। ঠিক আছে? প্রেমানন্দে হরে হরে বল। যে ধর্মের এই যে বিষয়টা, এটা কোনটা ঠিক, এই প্রশ্নগুলো। আচ্ছা, একটা কথা বলি, এই প্রশ্ন, এক মিনিট একটু বলে দিই, এই প্রশ্নগুলো সত্যি কি আপনাদের মনে এসছে কখনো? ভগবান যে কথাটা বলেছে, ভগবানের কথা তো মিথ্যা নয় না? ভগবানের কথা মিথ্যা? ভগবানের একটা বাণীও মিথ্যা নয়, প্রত্যেকটা অক্ষর সত্য। তাহলে প্রত্যেকটা অক্ষর যদি সত্য হয়, তাহলে পাপ পুণ্যের ভার তো আমার হওয়া উচিত না, কিন্তু হচ্ছে। কেন হচ্ছে? এর কারণ কি? কখন ভগবান আমার পাপ পুণ্যটা তিনার করে নিয়ে নেবেন, আর কখন ওই পাপ পুণ্যটা আমার ঘাড়েই চাপবে, এর দৃষ্টান্ত প্রভু দেবেন। ঠিক আছে? কখন? অবশ্যই। না, সেটা তো আমরা কখনোই অনুভব করছি না। যখন আমি যদি ভগবানের জন্য, ভগবানের সুখের জন্য যদি কোনো কর্ম করি, তাহলে মধুমঙ্গল চুরি করছে, সে কিসের জন্য করেছে? নিজের জন্য।
আদেও না। তাহলে সেই জায়গাটাকে তুমি উপলব্ধি করো, যতক্ষণ না তুমি তোমারটা না যতক্ষণ না ভগবানকে দিতে পারো, তখন তোমার পাপ পুণ্য তোমাকে বহন করবে। একদম গুরুদেব এক কথায় বর্ণনা দিয়ে দিলেন, ঠিক আছে। তুমি ভক্তিপথে আছো, আর তুমি এত বেদ শুনবে কেন? তুমি রোজই ভাগবত শুনবে। বিষয়টা অনেক বড়, আপনি যদি অনুভব করেন বিষয়টা কিন্তু অনেক বড়। এই বিষয়টা অনুভব করলেই আপনি ধার্মিক পথে এমনিই এগিয়ে যাবেন। এই বিষয়টাকে অনুভব করলেই আপনি এমনি এগিয়ে যাবেন। ভাগবত শুনতেছি তো বা ভাগবত পড়তেছি, এর উদ্দেশ্য কি? আমি একটা পাঠক হব না, আমি এটাকে প্রকৃতকে আমি যথাযথ আস্বাদন করব এবং আমার এই দেহটা দধিচি ঋষির মতো অন্যের উদ্দেশ্যে কাজে লাগে অর্পণ করে দেব, যাতে অন্যরা আমার এই ত্যাগের দিকে তাদের এই ত্যাগের ধর্মটাকে আশ্রয় করে। মানে বলাটা ভালো কথা, বা প্রকৃত সংস্কৃতিকে বুঝতে পারে, এত সহজ নয়। করুক না, আমি এইবার দেখবো তো কত ত্যাগ আছে কিনা। আমরা তো পারলাম না, হেরে যাচ্ছি আস্তে আস্তে করে, কত ত্যাগী মানুষের জিনিস পানি পাওয়া। শুনুন, বলাটা যত সহজ, ওই আসনে বসে কর্তব্যটা এত সহজ নয়। বেদ পাঠ করে আপনি জ্ঞান অর্জন করতে পারেন, কিন্তু অপরের দুঃখের পাশে আপনি নিঃস্বার্থভাবে দাঁড়ানোটা এত সহজ নয়, কঠিন, খুব কঠিন। আবার কেউ পারবে না, কেউ পারে না, কেউ পারে, হ্যাঁ, জগৎ চলছে কি করে। আমরা পারিনি, আমি পারিনি, তুমি পারোনি, কিন্তু এ তো করতে পারে। তাহলে বেদ আমার মুখ্য উদ্দেশ্য, আমি যে এতদিন ধরে বেদ পাঠ শুনতেছি, আমার মুখ্য উদ্দেশ্য না, যে আমার মুখ্য উদ্দেশ্য কি? দধিচি ঋষি, দধিচি ঋষি তিনি দেবতারা ছদ্মবেশে ব্রাহ্মণ রূপে এলেন বেত্তাসুরকে হত্যা করার জন্য। ব্রহ্মাজি উপদেশ করলেন, যাও বেত্তাসুরের কাছে, বেত্তাসুরকে হত্যা করার জন্য ওই দধিচি ঋষির মতো এরকম একজন সত্যবাদী ঋষির অস্তিত্ব দ্বারা তোমাকে বেত্তাসুরকে হত্যা করবে। দধিচি ঋষির কাছে যখন যায়, তখন ছদ্মবেশী ব্রাহ্মণরা, ঠিক আছে, দেবতারা, তখনই দধিচি ঋষিকে এসে বলছে, উনি তো ব্রাহ্মণদেরকে শ্রদ্ধা করতেন, আসন আদি দিলেন, পাদার্ঘ করলেন, সব কিছু করলেন। তারপরে বলছে, আপনারা বলুন কিসের জন্য আমার এই পুজো এসেছেন? বলছে, আমরা তোমার এই হচ্ছে অস্থি চাই, তোমার দেহের অস্থি চাই। বলে, আরে কখনো সম্ভব নাকি একটা জীবিত মানুষ অস্থি দিতে পারে? তখন দেবতারা বললেন, একজন পারে, সে হচ্ছে সাধু। কে পারে? সাধু। সাধু শব্দের অর্থটা জানো? সাধু শব্দের অর্থ কি? সাধু নিজের জন্য কর্ম করে না, সাধু নিজের সুখের জন্য করে না, সাধু অন্যের সুখের জন্য কর্ম করে। তাহলে সেখানে দধিচি ঋষি যখন এই কথাটা বললেন, সঙ্গে সঙ্গে দেবতারা বলতেছে, আরে আপনার মতো সাধু তো, আপনার সাধু জীবনটাই তো অন্যের উপকারে আপনি দিয়ে দিচ্ছেন, আপনার আবার দেওয়ার কি বাকি আছে? আপনি দিয়ে দেবেন। তখন বললেন, দেখো আজ ভালো হাত দিবেন নাকি রে? বলছে, আজ না মেশিন কিছু আজ না হলেও আমার 100 বছর পরে মৃত্যু তো হবে। হরে কৃষ্ণ, কথাটা শোনো, আজ না হলো 100 বছর, আচ্ছা ওই বিষয়টা ছেড়ে দিন, ওইটা হ্যাঁ, আজ না হলো 100 বছর পরে মৃত্যু হবে। তো দেব ধারণা হচ্ছে মানে মৃত্যু সেদিন শুরু হয়ে গেছে। তাহলে আমার যখন আমাকে চলে যেতে হবে, আমি এটা জানি তো, তাহলে চলে যাবো যখন, আমি তাদের কারোর সঙ্গে হিংসা করতেছি না। আমি যদি এত পাঠ করি, আমার হিংসাটা থাকবে কেন? আমি তো ধার্মিক, আমি তো নিরামিষ খাই, রোজ জপ করি, অন্যকে আমি শত্রু মনে করবো কেন? আরে আমারই অপরাধটা আমি খুঁজে বেড়াবো, অন্যকে আমি দোষী করবো কেন? ও আমি যতই জপ করি, যাই কিছু করি, অন্যকে যদি মনে করি শত্রু না, তাহলে আমার কর্মফল, তাহলে আমার কর্মফলটা আমি চিন্তা করবো না কেন? অন্যজন এই কর্মফলের মধ্যে জড়িত নেই, আমি কেন জড়িত আছি? আমি ধর্মের পথে থেকেও আমি বারবার যখন ভজন সাধন করতে আছি, ওই কর্মটা আমাকে বারবার বাধা দিচ্ছে কেন? তাহলে অসিদ্ধাটা কোথায়? অসিদ্ধাটা কোথায়? অসিদ্ধাটা আমার। আমি অন্য কাউকে দোষী দিতে পারি, 10,000 লোকের মধ্যে কেউ আমাকে থাপ্পড় মারছে, তাহলে কেন মারল? প্রয়োজন তো আরো জানা আছে, তাদের গালিতে পড়তো, আমার গালি পড়ছে, তাহলে কর্মটা আমি দিয়ে রাখছিলাম, আমাকে ঘুরে পেতে হচ্ছে। তদ্রূপ আমাকে মনে করতে হবে যে আমার এই যে দেহটা, আমি বৈষ্ণব, আমি একাদশী ব্রত করি, আমি ধর্ম আচরণ করি, আমি অন্যের উপকার করি, আমি অপরের মঙ্গলের কথা চিন্তা করি। তাহলে প্রশ্ন যে এত বড় ধার্মিক, যে এত বড় ধার্মিক, তাহলে তার এই জ্ঞানটা তো এসে গেছে যে এই দেহটা আমার একদিন ছেড়ে চলতে হবে, এইটা দিয়ে আমার অপরের উপকার করতে হবে, এটা তো আমার জানা হয়ে গেছে। কিন্তু আমি যদি ভগবানের নিত্য সেবা করি, ভগবানকে ভোগ নিবেদন করে প্রসাদ পাই, কিন্তু আমি যদি এই মানুষটাকে দিয়ে অবহেলা করি, আমি ভগবানকে প্রচুর ভালোবাসি, তাহলে এই মানুষটাকে কিন্তু আমি শ্রদ্ধা করিনি। ভগবানকে ভালোবাসি কিন্তু একে ভালোবাসি, মানুষকে ভালোবাসি। তাহলে ভগবানকে ভালোবাসা মানে ওটা কিন্তু মানুষকে ভালোবাসি, ওটাও কপটাটা। তদ্রূপ আবার মনে করতে হবে, এক ধরনের মানুষ হচ্ছে ভগবানকে ভালোবাসি, মানুষকে ভালোবাসি, ওটাও কপট। তার ধার্মিক মানে কি? সে ভগবানকে ভালোবাসে বা মানুষকে ভালোবাসে, কোথায়? প্রহ্লাদ মহারাজের পিতা হিরণ্যকশিপুর এত অত্যাচার করেছে,
প্রহ্লাদ ভগবানকে দর্শন করার পরে বলছে যে আমার পিতা আমাকে এত অত্যাচার করেছে, তুমি তার শাস্তির বিধান করো। বলেই না, আরো বলছে যে হে ভগবান, হে প্রভু, আমার পিতা তোমার প্রতি যে বৈদিক ভাব করেছে, আশা করি যে অপরাধ করেছে সে তো সে অপরাধের মহিমা বা তার থেকে কি গতি হবে তা জানি না। শুধু আমার বাবার ভিতরে যেন সেই শুদ্ধ ভক্তিটা দান করুন, যাতে তোমার প্রতি বৈদিক ভাবটা সে ছেড়ে দিয়ে তোমার চরণতাকে যেন আশ্রয় করতে পারে। তাই হলো হৃদয় নিতাই গৌর প্রেমানন্দ। দ্বিতীয় পক্ষ। হৃদয়ে ভক্তি যখন আসবে তখন এই ভাবটা আসবে, তার আগে সম্ভব না। নিতাই গৌর গৌর প্রেমানন্দ। থেকে আসুন। আচ্ছা, এরপরে হ্যাঁ হ্যাঁ পূর্ব বক্তা আসো পরবর্তী। বাঞ্ছা কল্পতরু করবে। ঠিক আছে। ও হরি বল প্রভু। আচ্ছা তুমি করলে বাঞ্ছা কল্পতরু করবে? আসো। না না আমি করবো। প্রভু আছে। হ্যাঁ। আর কি ব্যস্ত আছে? আর 10 মিনিট করবে। ভোগে মাতাজি লাগিয়ে দেবে, তোমাদের মাতাজি আছে। আরে হোক না। ধরো হরে কৃষ্ণ, আহ্বান করে দিই। নাকি ভাই এসো। প্রভু একটু আসুন উপস্থিত। वंशा कल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यैव च पतितानं पावनेभ्यो गुरुवैष्णवचरणेभ्यो नमो नमः। श्री गुरुनिताय गौर प्रेमानंद। हरे हरे बोल।